রায়পুরা থানার সকল ভাইদের জানাই আমার সালাম। তো বিগত কিছুদিন যাবৎ প্রায় 4 মাস হয়েছে আমাদের রায়পুরার এমপি আশরাফুদ্দিন বকুল ভাই উনি সংসদে রায়পুরা মানুষের জন্য উন্নয়নমূলক কিছু কথা কইতাছে। এই কথার বাবদে অনেক লোকে আছে রায়পুরা গুঞ্জন চড়াইতেছে যে আশরাফুদ্দিন বকুল ভাই দিয়া রায়পুরাটা চালানো সম্ভব না, এমনকি অনেক গুজবই করে। তো আমরা মনে করি যে ভাইরা এটা করতেছেন তো এটা সঠিক না। ভাই আপনারা রাগ দামও না, আপনারা যে আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে আমাদের আশরাফুদ্দিন বকুল ভাই যে উদ্যোগ নিয়েছে, এই ধরেন কিছুদিন আগে মেথিকান্দার ঘটনাটা, বৃদ্ধ মহিলার, ওই মহিলার কি নিঃসঙ্গভাবে হত্যা করছে। তো এই হত্যার পিছনে কারা আছেন? আশরাফুদ্দিন বকুল ভাই নিজ উদ্যোগে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে নিয়ে এই আসামিদেরকে ধরছে। এটা কি ভালো কাজ করে না ভাই? তো আর এটা যারা করতেছেন হেরান নিচ্ছে আওয়ামী লীগের পাঁচাটা গোলাম। আমাদের মনে হয় আর কি, আমরা রাগ দেয় কথা বলবো না ভাই, কারণ 17টা বছর রাগ আসিন শৈল, রাগ দেয় ওই আমাদের শেখ হাসিনা ম্যাডামরে দেশ সাক্ষাৎ করা হয়েছে, কথা বুঝছেন? এবং এবার এটা ক্যারে করছে, এটার লাগেও আপনারা রাগান্বিত হয়ে যান গা ভাই। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আমাদের রায়পুরা রাজু সাবাসিন এমপি কই 15 বছর কি করছে? উন্নয়নে বইরা লাইছে। এমনি আইন শৃঙ্খলা বাহিনী কি করছে? আওয়ামী লীগ ভাইদের উদ্দেশ্যে কিছু কথা বলি, আবার রায়পুরার লোকেরা যারা আছেন এরা ওইটা শোনেন যে 15টা বছর কি খুন খারাপি হয় না রায়পুরা? কোন খুনের বিচারটা করছে আমাদের রাজু সাহেব, তাদের তো আমরা সম্মান করি সকলেই, এই বিচারটা তো কেউ করে নাই। এই ধরেন আমাদের পার্শ্ববর্তী ইউনিয়ন চর্ষবর্তী ইউনিয়ন নাসির চেয়ারম্যান, ওনার ছেলে সুমন ভাইস চেয়ারম্যান পদে দাঁড়াইছিল, ওনারে কি করছেন রায়পুরার সন্ত্রাসী রুবেল, মনে আছে আপনি কর? এটা তো আওয়ামী লীগ সরকারের আমার ঘটনা। ওই মিয়া এমন একটা খুনের বিচার হয়েছে না, তারা আওয়ামী লীগ করে। আমার মনে হয় আওয়ামী লীগ যারা এই ধরনের লোক বহুত কষ্ট করছে। কেন আওয়ামী লীগ করেন মিয়া? এমন একটা খুনের বিচার হয়েছে না। সুমনের মতো একটা ছেলে আছে রায়পুরা, ওই মিয়া দল যায় যেটাই করুক না কেন, সুমনের মতো একটা ভালো ছেলে আছে, এই লোকটাকে কেন খুন করছেন? তো আওয়ামী লীগের লোকেরা করছে, আবার বলেন আওয়ামী লীগে কিছুই করে না, সন্ত্রাসের রাজ্য সৃষ্টি করছেন। আর করতো না? আবার অনেকে আবার গুন্দন চোরা ওই শেখ হাসিনাই আইতাছে, শেখ হাসিনাই কম বলাইব কাল্লা বসু মামার বাড়িতে আইব মিয়া। আমরা কিছু কথা এখন মোবাইলেও বলি, বলার সাহস পাই ভাই। 17টা বছর কি করছে আওয়ামী লীগ সরকার, এটা বুঝেন নাই আপনারা? রাগ উঠলে রাগের কথা নাই ভাই। আইন শৃঙ্খলা বাহিনীরে কী করছেন শেখ হাসিনাই মনে নাই? বিএনপির কোনো নেতা বিচারে না পায়া আওয়ামী লীগ সরকারের আমলে তার 3 বছরের বাচ্চারে নিয়ে জেলে বইরা লাগছিল, 12 ঘন্টা 24 ঘন্টা খাটায় জেল খাটায় পরে ছাড়ছি। এটা কি আইনে পড়ে? বুঝেন নাই ব্যাপারটা আপনারা মিয়া। এমনকি বিএনপির নেতারা যদি মামলা খাইছে, তারে ছুটাই আনতে গিয়া তার বউ ছেলে মেয়ে যদি থানাতে গেছে, পুলিশ বাহিনী দর্শন সহকারে করছিল বিগত আওয়ামী লীগ সরকার আমলে। লারা দেই ভাই কিছু কথা, কষ্টে বলুন লাগে। আবার অনেকেই বলেন শেখ হাসিনা আই পড়তেছে, এই মিয়া আইলে আর রাগ গেছিন না, আবার রাস্তা নাই, যদি আইতার তো তোর তাইলে হইলে না। আর আওয়ামী লীগ সরকারের আমলে শেখ হাসিনাই তো বিগত 15টা বছর ভালোই ডায়লগ দিছে, ওই তারেক জিয়া কই তুই বাপের বেড়া হইলে আই দেশ চালা, শাসন কর দেশ, কই বেড়াই তো বাপের বেড়া আই পড়ছে। আর আমনে তো বাপের বেড়ি না খালা, আমনে আয়সা পড়েন না শেখ হাসিনা, আমনে আয়সা দেখায় না, আপনি তো বাপের বেড়ি, তো আপনি আই পড়েন মোবাইলে টুকটুক করেন যে ফেসবুকে দেয় আপনি আই পড়তেছেন, আপনি আইবার হইলে আর আইতেন না। আমরা বুঝি আমনে রে চিনি আওয়ামী লীগ যে কি জিনিস। 101টা মার্ডার করলে এরে কম মুনাফেক, আর 101টা মিশা কথা কইলে এরে ক আওয়ামী লীগ। তো আপনারা হে আওয়ামী লীগ, আপনারা যে কি মিথ্যাবাদী, ওই একটা কথা না কইলেই নয়। আমরা কিছু ইতিহাস জানি, বয়স বেশি না। আপনার বাপের আমলে 1975 সনে যখন 15 আগস্ট আপনার বাবারে খুন করছিল শেখ মুজিবুর সাহেব দে, ওই সময় কী করছেন? 300 আসনের এমপি আছেন আপনার আওয়ামী লীগ, ক্ষমতা আছেন দল, কই জানাজা দেওয়ার লাগে 7 জন লোকও পাওয়া গেছে না, আমরা ইতিহাস বইয়ে পাইছি। তো আমনের আমলে যে আপনি কী কইরা গেছেন, দেশটার এমন নৈরাজ্য বানায়া এত খুন খারাপই করে, আপনি তো 100 রুপে সারাই খুন করছেন। আপনি তো মুনাফেকের চদম, যে আওয়ামী লীগ বাইরে দেখবেন রাগ হইলে আমার কিছু করার নাই মিয়া, একটু বুঝ জালোই না। আপনার আর বহুত আওয়ামী লীগ আন্দোলন সংগ্রামে ছিল,
এমনকি আমরা লোক হয়ে আছি না, আওয়ামী লীগ মিললে ওই বিএনপি সব দল মিললে ওই শেখ হাসিনারে খেদাইছে। এত মধুর হইলে তারা লাগলো না দেশো, বুঝেন নাই ব্যাপারটা? মিয়া রাগ করলা ভাই, রাগ হইেন না। আওয়ামী লীগের নৈরাজ্য শেষ করতেছে না অনেক মানছে, আওয়ামী লীগের লোকেরা সহকারে কষ্ট পাইছে, এর লাগে ওই তারে দেশ থেকে খেদাইছে। তো আমার ভিডিওটা ভাই দেখে রাগ হইেন না, রাগে আর কী করবেন, আমরা বহুত কষ্ট পাইছি। এই যেমন আমি ভাই নিঃস্ব হয়ে গেছি গা আওয়ামী লীগ কইরা, কেরে দল করছি, একটা বক্স আকারে বাজাইতেছি না ঘরের ভিত্তে বইয়া আওয়ামী লীগের মানুষের জ্বালায়, আমারও 12টা বাজায় দিছে। এখন তো শেষ হই আর কি কম। তো আপনারা যে এটা রাগের কথা না, শেখ হাসিনাই যারা ভাবে না এটা ভুয়া, কারণ এরা সব যেটা কয় এটার মোর কার্যকরী কথা না। এই আশায় যারা মনে কষ্ট লিয়ে বই আছেন, তো এই স্বপ্নটা ছাইরা দেন। আর যারা অনেকে আছে, বিএনপির অনেক নেতা আছে যে এইসব ভিডিও বার্তা দেখিয়া ডরাইতেছ যে শেখ হাসিনা যদি আই পড়ে, আরে মিয়া সঠিকভাবে যদি 17 বছর বিএনপি কইরা থাকেন তো আপনি ডরাইতেন না। আপনি যদি ওই তেলবাজের পাশে ঘুরা আওয়ামী লীগের পাশে ঘুরা বিএনপি করেন তো ডরাইবেন, আমরা ডরাই না, বুঝছেন না? মরণ একদিন আছে, হে মনে করে আমরা বিএনপি করছি ইনশাল্লাহ, তো ডরাইতাম করে? আওয়ামী লীগকে যেমন খেদাইছি, আবার আইলে আওয়ামী লীগকে প্রতিকার করুম, বুঝছেন? যেমনে পারি এমনি করুম ইনশাল্লাহ। নিজে মৃত্যুবরণ করলো বিএনপির পাশে থাইকা আওয়ামী লীগকে প্রতিকার করুন। আর আমাদের আশরাফুদ্দিন বকুল বাইরে লিয়া গুঞ্জন যারা করেন ভাই কইরেন না, উনি আইন শৃঙ্খলা বাহিনী নিয়া যে প্রতিকার কইরা আইনের শাসন প্রতিষ্ঠা করতেছে রায়পুরা, সংসদে গরিব দুঃখী মানুষের কথা উনি বলে, তো ওনার মতো একটা এমপি পাইছি আমরা, এটা আল্লাহর কাছে আমরা সুখী আদায় করি। এখন যদি ওনারে গুজব করি, ওনার নামে কুকীর্তি করি, তো এটা দুর্নাম, এটা রায়পুরার ক্ষতি ভাই। আওয়ামী লীগের বাইরে যারা আছেন এটা করেন না ভাই, কারণ দেখতেছেন আপনার আমলেই বিচার পাইছেন না, আপনারা আমলেই বিচার পাইছেন না। কারণ আমরা ওই নাসির চেয়ারম্যানের ভূতের কথাটা এই কারণে ধরছি, উনি একটা ভালো ছেলে আছেন, তারই খুন করছি, কই মার্ডারের মামলার কেস আওয়ামী লীগই বিচার করছি না, তো আওয়ামী লীগ সারেন সত্যের পথে। বিএনপি অপরাধ করলে আমরাও বিএনপির বিপক্ষে যাবো, কিন্তু সত্য ধরে রাখেন ভাই। আর যারা মনে করেন যে ম্যাডাম আইতাছে এই আশা চাইরা দেন ভাই, উনি আইতো না, এটা আপনার করে একটা দাও দু দেয়, লারা দেয়। মেয়ে 17 বছর আন্দোলন সংগ্রাম করে হাজার হাজার লোক আমরা মাঠে আসছিলাম বিএনপি, আর আপনারা যে আই পড়েন, আমরা আইতেই লাগছে 19 বছর, আর আপনারা কাল গেছেন পরশুই আই পড়বেন, এটা কি সম্ভব? মেয়ে আপনার মাথায় ধরে না? হ্যাঁ, এত কিছু করার পরও আবার তাড়াতাড়ি তাই নিয়ে আমরা ক্ষমতা দিলাম। মামুর বাড়ির আবদার এটা মিয়া, কথা শুনলে আইসে উঠে। এত কিছু করার পরে উনি যদি থাকতার তো আর দাইলে হইলে, বুঝেন না? এটা একটা দাও তো দেন আপনারা গরম হন কিনা মিয়া। আর এর পাশে লইরা এই যে 17টা বছর আন্দোলন সংগ্রাম কইরা বিএনপি নেতাকর্মীরা, জামাতের নেতাকর্মীরা যে কষ্ট পাইছে, ওই ভাই কোনো বিচার করে আপনারা লাগা? আর মিয়া আপনারা তো সৌভাগ্য, আওয়ামী লীগ দেশ খারা আছে, কিছু লোক যে আওয়ামী লীগ করছে, আর দুইটা কথা কইতারে মিয়া বিটে চামড়া উড়াই লাইলে যদি বিএনপি সেদ দেয়তো, বিএনপি তো আমাদের সাথে রাগ দেখাই না মিয়া, কিছুই তো পাইছেন না অন্য। এবারও লড়েন, ওই সাহস শুধু লড়তেও আয়েন না, অনেকে লাস্তা তাইবি না, এই ঘরের ভিতরে দেখা ফেসবুকে টুকটাক করে। আবার বিদেশি কিছু ভাই আছে, আরও লাগ করেন না ভাই, বিদেশ থেকে সংযম করেন কে লাগে? আপনারা আমলটা তো আপনারা দেখছে, বিএনপি নেতার বউ যদি যাবে না সারাই আনতো গেছে, পুলিশ বাহিনী সহকারে এমনভাবে করে লাগছে, পুলিশ বাহিনীরে দর্শন সহকারে করছে এই নেতার বউরে। আমরা বহুত দেখছি বিএনপি নেতা বাপের জানাজা দিত, ডান্ডা বেরিয়ে লইয়া দিছে, বুঝেন নাই ব্যাপারটা? এখন কি এরা তো বিচার করবই না মিয়া, আপনার ভাগ্যবালা যে বিএনপির লোকের মধ্যে মানবতা আছে। আর দেশের মাইতে যে আপনারা মনে করেন দরকার আওয়ামী লীগটি কে লেগে দরকার, ওটা বুঝাইবেন আপনারা? ওই মিয়া বিএনপি কি খারাপ চালাইতেছে? আওয়ামী লীগের আমলে কি আমরা জান্নাত তো বইয়া খাইতাম? বুঝেন নাই? জান্নাতের মধ্যে বইয়া খাওয়াইছি আমরা। তোর মিয়া দাম দাম একটু সারেন, একটু মাথাটা লাড়াতেন, একটু জ্ঞান করেন। এই যেমন আমাদের একটা এমপি আশরাফুদ্দিন বকুল ভাই, উনি পুরা 300 আসনে অনেক সুবিধা কইরা মানুষের সাথে কথা বলতে পারছে, সবাই তারে দাম দেয়, তো আমরাও দাম দিই, এটা আমাদের গর্ব। তো ভাই এটাই আশরাফুদ্দিন বকুল বাইরে কোনো কুমন্ত করেন না, তারে নিয়ে কোনো সংযম করেন না ভাই। উনি যতক্ষণ আছে আমাদের রায়পুরা ভালোর জন্যই কাজ করবে, উনি একটা ভালো মানুষ, ইনশাল্লাহ ওনার প্রতি আমরা দোয়া করি, আল্লাহ পাক যেন ওনারে দীর্ঘ হায়াত দান করুক। তো আমার ব্যাপারে কি কষ্ট পায় না ভাই, একটু ইশারা করলাম, একটু বুঝছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।